বাজ আ বুতফুরুস্তি সে বাজ আ। মৃত্যুর আগেই সময় দুনিয়ার সব খেলতামাশা, ইমান বিধ্বংসী চিন্তা চেতনা, খেলাধুলা থেকে জীবনকে ফিরিয়ে এনে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া একটা বুদ্ধিমান আকলওয়ালা জ্ঞানী মানুষের কাজ। ঠিক না বেঠিক কথা বলেন? যে এই কাজে ব্যস্ত সে কবরের বাদশা, সে মৃত্যুর জন্য প্রস্তুত অলরেডি, সে কবরের বাদশা। আল্লাহু আকবার। এজন্য ভাই এই যে শাবান মাসটাকে এক নম্বর আমল তো বললাম হাদিসের দ্বারা, এই মাসটা কি রাখবো? বেশি বেশি করে রোজা রাখবো। নাসাই শরীফের 2357 নম্বর হাদিসে এসছে, সাহাবী বললেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু ফি শাবান। শাবানে আপনি এত রোজা রাখেন, অন্যান্য মাসে আপনাকে এত রোজা রাখতে আমি তো দেখি নাই। এটা হলো সাহাবীর প্রশ্ন। আল্লাহ পাকের রাসূল এই প্রশ্নের উত্তর দিলেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাব ওয়া রমাদান। শাবান মাস এমন একটি মাস, এই মাসের মধ্যে মানুষরা বেশি গাফেল থাকে, উদাসীন থাকে। আচ্ছা, এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? রাসূল বলছেন, কেন বলছেন? অনেক মানুষ চিন্তা করে রমজান মাস আসতেছে, রমজান মাস শুরু হবে, ইবাদত কারে কয় প্রকার সবকিছু দেখামো, আপাতত শাবান মাসে রেস্টে থাকি। এটা হইল গাফেলদের কাজ, গাফেলদের চিন্তা। আজ কা কাম কাল পর না ডাল। আজকের কাজ আগামীকালকের জন্য রেখে দিও না। রমজান তো রমজান, শাবান তো শাবান, শাবানের আমল শাবানে, রমজানের আমল রমজানে। রমজানে যেতে পারবে কিনা শাবান মাস তোমাকে গ্যারান্টি দিচ্ছে না। ঠিকটা বেটে কথা বলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রজব মাস অন্যান্য মাসের উপর এত শ্রেষ্ঠ, যেই রকম ভাবে আল্লাহ পাকের কোরআন সমস্ত কালামের উপর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। শাবান মাসটা অন্যান্য মাসের উপর এত শ্রেষ্ঠ, যেরকম ভাবে নবী করিম বলেছেন, আমি নবী সমস্ত নবীর উপরে যেমন শ্রেষ্ঠ। রমজান মাস অন্যান্য মাসের উপর এত শ্রেষ্ঠ, মহান রব্বুল আলামিন সমস্ত মাখলুকের উপর যেমন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তাহলে রজবের একটা পার্সোনালিটি মর্যাদা আছে, শাবানেরও আছে, রমজানেরও আছে না নেই? এই মাসে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে। আল্লাহ রাসূল বলেছেন, হাদা শাহরুন তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। এই আমার উম্মতেরা, শাবান এমন একটি মাস, এই মাসে রব্বুল আলামিনের দরবারে বাৎসরিক বান্দার সমস্ত আমলের ফিহরিস্তি জমা দেওয়া হয়। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি চাই শাবান মাসের কোন দিনে আমল আল্লাহ পাকের কাছে দফতরে জমা দেওয়া হয় আমি তো জানি না। এজন্য আমি এই মাসে ওই যে বললাম 27 পর্যন্ত লাগাতার রোজা রাখার ইহতেমাম করি। আমি চাই ফেরেশতারা জমিন থেকে রব্বুল আলামিনের দরবারে আমার আমল এমন অবস্থায় নিয়ে যাক যে অবস্থায় আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা মোটামুটি টাকা পয়সা পকেটে ঢুকাই হাত বদল করি, একটা হিসাব করি, দৈনিক আয় রোজগারের মাসিক একটা হিসাব থাকে, সাপ্তাহিক একটা হিসাব থাকে, বাৎসরিকও একটা হিসাব হালকাতা থাকে কি থাকে না? বাৎসরিক আমলটা আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। নতুবা মুসলিম শরীফের 179 নম্বর হাদিসে এসছে, প্রতিদিন বান্দা যে আমল করে, সকালের আমল বিকালে আল্লাহ পাকের দরবারে পেশ করা হয় বান্দার, আমার আপনার। বিকালের আমল ফজরের সময় পেশ করে, সারাদিনের আমল সন্ধ্যার সময় পেশ করে। এটা হলো প্রতিদিনের আমলটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আপনার আমার আমল নামা পেশ করা হয় কি হয় না? কথা বলেন না কেন? পেশ করা হয় কি হয় না? হয়, পেশ করা হয়। আমার আপনার আমল নামাও রব্বুল আলামিনের দরবারে কি করা হয়? পেশ করা হয়। আরেকটা হাদিসে এসছে, মুসলিম শরীফের 2565 নম্বর হাদিসে এসছে, সাপ্তাহিক বান্দার আমল আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। এটার জন্য মোট 2টা দিন, সোমবার বৃহস্পতিবার। এজন্য হাদিস থেকে আমরা আপনাদেরকে আগেও শুনিয়েছি যে নবী করিম সপ্তাহে 2টা দিন রোজা রাখার ইহতেমাম করতেন। একটা দিনের নাম সোমবার, আরেকটা দিনের নাম কি?
বৃহস্পতিবার। এই 2 দিন রোজা রাখতে এহতেমাম করেন কেন? কারণ এই 2 দিনে আমার সাপ্তাহিক আমলনামা রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। আর শাবান মাসে কেন রোজা রাখতেন নবী করিম? বাৎসরিক আমল আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। আর দৈনন্দিন আমল কখন আল্লাহর কাছে পেশ করা হয়? বৃহস্পতিবারে। দৈনন্দিন আমল, সকালের আমল সন্ধ্যাবেলায়, সন্ধ্যার আমল ফজরের সময় কার কাছে পেশ করা হয়? আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। ভাই, কাজে লাগাই, এই মাসটাকে মূল্যায়ন করি, নফল নামাজ বাড়িয়ে দেই, জিকির বাড়িয়ে দেই, ইস্তেগফার বাড়িয়ে দেই, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি বাড়িয়ে দেই। অবসর ফুরসত আসবে না। আজ যে সময় গত হইল তোমার, আসবে না পুনরায়, আসবে না আর। এজন্য জীবনকে ইবাদতের দ্বারা, আমলের দ্বারা মূল্যায়ন করি। আমরা আজ থেকে সংকল্প করি যে আলোচনাগুলো শুনলাম, এটার উপর ভিত্তি করে আল্লাহ বাঁচিয়ে রাখলে শাবান পর্যন্ত আমরা অন্যান্য মাসের চাইতে আমল বাড়ায় দেব ইনশাআল্লাহ। বলেন। অনন্ত অসীম প্রেমময় রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই বেহেশতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 29তম পারায় অবস্থিত 67 নম্বর সূরা মুলকের 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমাদের বর্তমান রানিং যে মাস চলছে, এই মাস হলো শাবান মাস। 1446 হিজরি সনের 8ম মাস হলো শাবান। আজকে শাবানের 8 তারিখ চলছে। আল্লাহ তাআলা তৌফিক দান করলে অল্প কিছুদিন পরেই আমরা মহিমান্বিত রমজানুল মুবারকে প্রবেশ করব ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 687 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহসু হিলাল শাবান লি রমাদান। হে আমার উম্মতেরা, তোমরা রমজান মাসকে অভ্যর্থনা দেওয়ার জন্যে শাবান মাসের তারিখগুলো গণনা করতে থাকো। কারণ রমজান মাসের মতো এত মহিমান্বিত আজিমুশান বছরে একটি পাওয়া যায়। এই জন্য রমজান মাসে 1/70 একটি নফল, একটি ফরজ ইবাদতের সমতুল্য। রমজান মাসের বরাকাতের কোনো শেষ নাই, সীমা পরিসীমা নেই। এই জন্যে রাসূল করিম বলেছেন, আহসু হিলাল শাবান লি রমাদান। রমজান মাসকে অভিবাদন জানানোর জন্যে শাবানের প্রত্যেকটা দিনের চাঁদের তারিখ গণনা করতে থাকো। একটা দিন আসছে, তো আমি একটি রমজানের কাছাকাছি চলে গেলাম, একদিন আরেকটা দিন চলে গেল, আমি আরেক দিন রমজানের কাছাকাছি চলে গেলাম। এরকমভাবে যেতে যেতে শাবান মাস যখন শেষ হয়ে যাবে, তখন আমরা আমাদের মাহেন্দ্রক্ষণ কাঙ্ক্ষিত আশান্বিত যে মোবারক মাস রমজানের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিনের এটা একটা শৌকের বিষয়, জাউকের বিষয়, ইমানি স্বাদ, ইমানি মজা, ইমানি আনন্দের বিষয়। যে কোনো প্রাপ্তি পাওয়ার সময় যত ঘনিয়ে আসে, প্রাপ্তিটার জন্যে আগ্রহটা কমে না বাড়ে। দুনিয়ার যেই কোনো প্রাপ্তি, ওটা পাওয়ার সীমা যখন ঘনিয়ে আসে, বাড়িতে যাওয়ার ছুটি যখন ঘনিয়ে আসে, কোম্পানির নির্ধারিত একটা মেয়াদের কাজ যখন গুছিয়ে দেওয়া হয়, অবসরের সময় আসে, এই জাতীয় প্রাপ্তি যখনই আমাদের কাছাকাছি হয়, এক একটা দিন যায়, আমাদের খুশি কমে না বাড়ে?
বাড়ে। এবং এক একটা দিন আমরা গুনতে থাকি, কবে যাব বাড়িতে, কবে যাব দেশে, কবে যাব মায়ের কোলে। প্রবাসীরাও দিন রাত মাস বছর গুনতে থাকে, তাই না ভাই? আল্লাহ পাকের রসুল বলেছেন সাহাবায়ে কেরাম এই কাজগুলো করতেন, যে শাবানের একটা দিন চলে যায় তারা শুকরিয়া আদায় করে, আল্লাহ রমজানের একটা দিন কাছাকাছি চলে গেলাম। আরেকটা দিন চলে যায়, আবার শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, আয় আল্লাহ আরেকটা দিন রমজানের কাছাকাছি চলে গেলাম। এজন্য আমাদের দায়িত্ব, আজকে শাবানের কত তারিখ? 8 তারিখ। এক একটা দিন যায় আল্লাহ পাকের কাছে কায়েমনো বাক্যে দিল থেকে যেন আমরা ফরিয়াদ করতে পারি, আল্লাহ রমজান পর্যন্ত সুস্থতার সাথে পৌঁছিয়ে দিন, গোটা রমজানের সমস্ত বারাকাত যেন হাসিল করতে পারি, এই তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আল্লাহু আকবার। শাবান মাস এটাও একটি গুরুত্বপূর্ণ মাসের অংশ বিশেষ। শাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে অনেক গুরুত্ব দিতেন। এই মাসকে নবী করিম কিভাবে মর্যাদা দিতেন, সম্মান দিতেন, এই মাসকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গুজরাইতেন, অতিবাহিত করতেন, এটা জানলেই আমাদের মানার প্রতি স্পৃহা, আগ্রহ, উৎসাহটা আরো বাড়বে না কমবে? আরো বাড়বে। শাবান এটার অর্থ হলো ছড়িয়ে যাওয়া, ছিটিয়ে যাওয়া, বিকশিত হওয়া, কোনো জিনিস উদ্ভাসিত হয়ে যাওয়া। এই শাবান এই শব্দটির অর্থ। ইন্নামা সুম্মিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফিহি খায়রুন কাসীর। শাবানকে এই জন্যে শাবান বলা হয়, এই শাবানটা রমজান মাসের জন্যে অনেক কল্যাণের বার্তা প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইউরমিদুয যুনুবা। রমজানকে রমজান এই জন্যে বলা হয় যে রমজান বান্দার নেক আমলের দ্বারা তার সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু শাবান মাসের তাৎপর্য বলতে গিয়ে বলেন, শাবান এই শব্দটির মধ্যে আরবি 29টি হরফের মধ্যে 5টি হরফ আছে। শিন, আইন, বা, আলিফ, নুন। কয়টি বর্ণ? 5টি বর্ণ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শিন দিয়ে হলো শরফ, সম্মান। এই মাসকে যে মর্যাদা দিবে আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিবেন। আইন দিয়ে হলো উলুন, সমৃদ্ধি। এই মাসকে যে মুসলমান মূল্যায়ন করবে আল্লাহ পাক তার জীবনের মধ্যে সমৃদ্ধি ঢেলে দিবেন। বা দ্বারা হয় বিররুন, নেকি, কল্যাণ। যেই বান্দা এই মাসকে যথার্থ মূল্যায়ন করবে আল্লাহ তাআলা তাকে অডেল সওয়াবের মালিকানা তার আমল নামায় লিখে দিবেন। আলিফ দ্বারা হয় উলফাত, ভালোবাসা। এই মাসকে যথার্থ মূল্যায়ন করলে আল্লাহ এবং রসুলের ভালোবাসা তত বেশি তার জন্য ত্বরান্বিত হয়। সুবহানাল্লাহ বলেন। নুন দিয়ে হলো নূরুন, আলো। এই মাসকে যে যথাযথভাবে মূল্যায়ন করবে আল্লাহ পাক তার জীবনটাকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বললাম? শরফুন, উলুন, বিররুন, উলফাত, নূরুন। মর্যাদা, সমৃদ্ধি, নেকি, ভালোবাসা, আলো। এই মাসটাকে কিভাবে মূল্যায়ন করব? এবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে আমরা কিছুক্ষণ দৃষ্টিপাত করি। এই মাসটাকে নবী করিম কিভাবে মূল্যায়ন করতেন। তিরমিজি শরীফের 663 নম্বর হাদিসে এসছে, বিশিষ্ট সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক সাহাবী প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাওমি আফদালু বা'দা রমাদান। রমজান মাসের পরে কোন মাসের রোজা রাখাটা আল্লাহ পাকের কাছে বেশি মর্যাদার দাবি রাখে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাওমু শাবান, শাবান মাসে রোজা রাখা রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা কার কাছে? আল্লাহ পাকের কাছে। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতি আফদাল, কোন সাদকাটা আল্লাহ পাকের কাছে মর্যাদা শ্রেষ্ঠত্বের দিক দিয়ে সবচেয়ে দামি? আল্লাহ পাকের রাসূল বলেছেন, সাদাকাতুন ফি রমাদান, যে সাদকাটা বান্দা রমজান মাসে অসহায় গরিব নিঃস্ব হকদারকে পৌঁছিয়ে দেয়, ওই সাদকাটা অন্যান্য মাসের সাদকার চাইতে বহু বহু গুণে বেশি সওয়াব দানকারীর আমলনামা আল্লাহ দিয়ে দেন। এই কারণেই যাকাতের প্রবণতা বেশি দেখা যায় রমজান মাসে। অন্যান্য মাসের তুলনায় দান সদকা বেশি করি আমরা কোন মাসে? কথা বলেন, কোন মাসে? কাছের মানুষ দূরের মানুষের জন্য আমরা অন্যান্য মাসের চাইতে বেশি আমরা সহনশীল হই, মানবতা দেখাই, বেশি তার প্রতি আগ্রহী হই, ভালোবাসি, স্নেহ করি, শ্রদ্ধা করি কোন মাসে? রমজান মাসে। তাহলে বোঝা গেল যে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো ওই রোজা যেই রোজাগুলো শাবান মাসে কি করা হয়? রাখা হয়। এটা তো শুনলেন ফজিলতের কথা। এবার হাদিস শুনেন। মুসনাদে আহমদের 25,558 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাসের রোজা বেশি প্রিয় ছিল। কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। আম্মাজান বলেন যে রমজান ব্যতী রেখে অন্য সমস্ত মাসের চাইতে রোজা রেখে বেশি আনন্দিত হতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রেখে। সুবহানাল্লাহ বলেন। কোন মাসে? অন্যান্য রমজান বাদে। কারণ রমজানের রোজা তো ফরজ, এটা তো ছাড়ার সুযোগ নাই, মাপ পাওয়ার সুযোগ নাই। একটা রাখলাম আরেকটা ছাড়লাম এমন না। সামর্থ্যবান সুস্থ প্রাপ্তবয়স্ক লাগাতার 29-30 রোজা তাকে রাখতেই হবে, এটা তার জন্য অত্যাবশ্যকীয়। ইল্লা লিহারাজ, মুদকি, অনিবার্য কোনো কারণ যদি পাওয়া যায়, শরীয়ত তখন তার জন্য একটা সুযোগ, একটা ছাড় দিয়েছে। ছাড় দিয়ে ক্ষান্ত নয়, সে এই রোজা পরবর্তীতে তাকে অবশ্যই কি করতে হবে? আদায় করতে হবে। ঠিক না? ঠিক কথা বলেন। বুখারী শরীফের 1969 নম্বর হাদিসে এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, আল্লাহ পাকের নবীকে আমরা দেখতাম এমন রোজা রাখতেন, হাত্তা নাকুলা, এমনকি আমরা এই কথা পরস্পর আলোচনা করতাম, লা ইফতিরু, যেইভাবে রোজা রাখা শুরু করলেন মনে হয় আর ভাঙবে না, লাগাতার রোজা রাখতেই থাকবেন। আবার মাঝে মাঝে দেখতাম ওয়াকানা ইফতিরু, রোজা রাখতেন না, হাত্তা নাকুলা, এমনকি আমরা পরস্পর বলা বলি করতাম, লা ইয়াসুমু, মনে হয় আর রোজা রাখবেন না। এত রোজা রাখতেন, বলা বলি করতাম মনে হয় আর রোজা ভাঙবেন না, মানে প্রতিদিন রোজা রাখবেন। আর যখন দেখতাম রোজা ভেঙ্গেছেন, লাগাতার ভাঙতেন, মনে হইতো হয়তোবা রমজান ছাড়া আর রোজা রাখবে না। কথা বুঝলেন মনে হয়? এবার শোনেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসের রোজার মতো পূর্ণ মাস রোজা রাখা আমি আর কোনো মাসে দেখি নাই। কারণ রমজানের পূর্ণ মাস রোজা রাখা এটা কি নফল না ফরজ না সুন্নাত? এজন্যে নবী করিম রমজানের পূর্ণ মাস রোজা রাখতেন। ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। রমজান মাসের মতো
পূর্ণ মাসব্যাপী রোজা রাখা, অন্য কোন মাসে আমি এটা দেখি নাই। ওয়ামা রাআইতুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা সিয়ামান মিনহু শাবান। আয়েশা সিদ্দিকা বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান বাদ দিয়ে অন্যান্য মাসের মধ্যে শাবানে এত অধিক রোজা রাখতেন, অন্য মাসে এত অধিক রোজা রাখতে আর দেখি নাই। তাহলে কি বোঝা গেল? শাবান মাসের রোজা যদিও নফল রোজা, রমজান ব্যতী রেখে নবী করিম 12 বাকি 10টি মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। এবার বুঝেন, এই মাসটিকে রোজার মাধ্যমে আমাদের মূল্যায়ন করার, ইজ্জত করার, সম্মান দেওয়ার, কদরদানি করার দরকার আছে না নাই? এই মাসটিকে আমাদেরও যথার্থভাবে মূল্যায়ন করা, ইজ্জত দেওয়া, সম্মান দেওয়ার দায়িত্ব আমাদের। এখন প্রশ্ন, পূর্ণ মাস কি রোজা রাখবো? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শাবান রোজা রাখতে রাখতে রমজান মাসের যদি 2-3 দিন বাকি থাকে তাহলে আর রোজা রাখবা না। তাহলে আর কি রাখবা না? রোজা রাখবা না। কেন? এই 2 দিন 3 দিন গ্যাপ রাখো। 27 তারিখ বাদ দিয়ে দাও, 27 তারিখেই রোজা খেন্ত। যদি রমজান মাস 30 হয় 3 দিন গ্যাপ থাকবে। মাস যদি 29 হয় মাঝখানে কয়দিন গ্যাপ? 2 দিন গ্যাপ। তুমি লম্বা সময় রোজা রাখলে 2-3 দিন গ্যাপ দিয়ে একটু রেস্ট নাও, আবার 2-3 দিন পরে রমজান মাসের রোজাগুলো পূর্ণ উদ্যমে, উদ্দীপনা, উৎসাহের সাথে আবার তুমি রাখতে শুরু করবা। সুবহানাল্লাহ বলেন না? পূর্ণ উদ্যমতার সাথে, উৎফুল্লতার সাথে, আগ্রহের সাথে তুমি আবার রাখতে শুরু করবা। এজন্য ইচ্ছে করলেই পূর্ণ মাস রোজা রাখার সুযোগ নেই। শেষের 2 দিন বা 3 দিন সতর্কতার জন্য সুন্নাহকে অনুসরণ করে, আমি যখন শাবানের রোজা রাখছি, কেন রাখছি বলেন? হাদিসে আছে বিধায় তো রোজা রাখছি। আমি যে শেষের 2 দিন বা 3 দিন রোজা রাখবো না, কেন রাখবো না? হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে রমজান শুরু হওয়ার 2 দিন 3 দিন আগে রোজা বন্ধ করে দাও। এই 2-3 দিনের রোজার কোনো প্রয়োজন নাই। কেন? শরীরটাকে একটু চাঙ্গা করার জন্য, একটু রেস্টের জন্য। কারণ এরপরে রমজান শুরু হয়ে গেলে ইচ্ছে করলেই কিন্তু স্বাধীনতা নাই। কথা বলেন না কেন? রমজান শুরু হয়ে গেলে ইচ্ছে করলে আর স্বাধীনতা নাই। 1 রমজান থেকে যে শুরু হবে, আপনাকে সেই 29টা বা 30টা রোজা পর্যন্ত আপনাকে রোজা রাখতে হবে। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখেন, আমরা এই আমল করব। সবাই বলুন আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? রমজান মাসের আমলে যেন কোনো ঘাটতি না আসে, ওই ঘাটতিকে দূর করার জন্যে, রমজান মাসের আমলে কোনো যেন ঘাটতি না আসে, ওই ঘাটতিটাকে দূর করার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসকে মূল্যায়ন করতেন। প্রত্যেকটা জিনিসের একটা পূর্ব প্রস্তুতি থাকে। আমরা জুমার নামাজ পড়তে আসছি, পূর্বে প্রস্তুতি ছিল কিনা? গোসল করলাম, সুন্দর কাপড় পরলাম, সাবান মাখলাম, পানি ঢাললাম, নখ কাটলাম, ইত্যাদি আয়োজন আমরা সমাপ্ত করেই তো জুমার জন্যে, অন্যান্য দিনের চাইতে জুমার দিনের প্রস্তুতিটা আমাদের জন্য স্পেশাল থাকে, তাই না? রমজান মাস এটা বছরের 12টি মাসের সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসটাকে যথার্থ মূল্যায়ন করার জন্যে শাবান মাসের ইবাদতের দ্বারাই প্র্যাকটিস, অনুশীলন, চর্চা এই মাস থেকে আমাকে আপনাকে করতে হবে। অন্যান্য মাসের চাইতে শাবান মাসে কোরআনুল কারীমের তিলাওয়াত বাড়িয়ে দেওয়া চাই, জিকির ফিকির বাড়িয়ে দেওয়া চাই, ইস্তেগফারের আমল বাড়িয়ে দেওয়া চাই, দুরূদ শরীফের আমল বাড়িয়ে দেওয়া চাই। আমি আপনাদের সমীপে কোরআনুল কারীমের 29তম পারা 67 নম্বর সূরা, সূরা মুলকের, এই সূরার সাথে মোটামুটি অনেকেরই সম্পর্ক আছে। যেহেতু এই সূরা হাদিসে এসছে প্রত্যেক দিন ইশার নামাজের পরে নবী করিম বলেছেন, কোন উম্মত যদি এই সূরা ইশার নামাজের পরে
প্রত্যেক দিন পড়ার ইহতিমাম রাখে, গুরুত্ব দেয়। আল্লাহ রসুল বলেছেন মৃত্যুর সময় ওই ব্যক্তির পড়নেওয়ালার কালিমা জবানে নসিব হয়ে যাবে। শুধু তাই নয়, কবর জগতে মুনকার নাকিরের প্রশ্নের কাছে কোরআনটাকে আল্লাহ তাআলা একটা আকৃতি দিয়ে পাঠাবেন। একটি নুরানি দর্শন, নুরানি আকৃতি দিয়ে কোরআন কবরে হাজির হবে। সূরা মুলক পড়নেওয়ালার জন্য আল্লাহ পাকের কাছে সে কিয়ামতের দিন সুপারিশ করবে এবং কবরের মধ্যেও সে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ বলেন। এমন একটি সূরার নাম সূরা মুলক। এই সূরার মুলক মানে রাজত্ব, মুলক মানে বাদশাহী, কৃতিত্ব, রাজত্ব, বাদশাহী, সব ক্ষমতা, সব শক্তি একচ্ছত্র মালিকানা যেই মহামনিবের কুদরতি হাতে, তিনি কে? আল্লাহ। সূরা মুলক পৃথিবীর সমস্ত রাজাদের জন্য বানানো হয়েছে। এই সমস্ত রাজা, সমস্ত বাদশার বাদশাহ আমি আল্লাহ, রাজার রাজা আমি আল্লাহ, দাপটের থেকে সবচেয়ে বেশি দাপটওয়ালা আমি আল্লাহ, শক্তিধরের চাইতে সবচেয়ে বড় শক্তিধর আমি আল্লাহ, আমি রাজা, আমি বাদশাহ, আমি সব জিনিসের উপরে সর্বশ্রেষ্ঠত্বের অবস্থা সেই জাত সত্তা আল্লাহ পাক। আল্লাহ পাকের উপর শ্রেষ্ঠত্বের পৃথিবীতে কিছু নাই, কারণ আল্লাহ হলেন খালিক। আর পৃথিবীতে যা কিছু দেখি আর না দেখি সব হলো মাখলুক। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ পাকের ইচ্ছে ছাড়া। আল্লাহ সব কিছু করতে পারেন, মাখলুকের কিছুরই প্রয়োজন নাই। ঠিক না বেটি কথা বলেন? পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহ পাকের মুহতাজ। আল্লাহ পাক কোন জিনিসের মুহতাজ নয়। ওয়া হুয়াল আহাদুস সামাদ। আল্লাহ হলেন বেনিয়াজ, অমুখাপেক্ষী। এজন্য সূরা মুলক দিলেন, পড়ো এবার। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকা বরকতময় ওই সত্তা, যে সত্তার কুদরতি হাতে গোটা আসমান জমিনের যত রাজত্ব আছে, মালিকানা আছে, কৃতিত্ব আছে, বড়ত্ব আছে, শ্রেষ্ঠত্ব আছে, সবকিছু মহানুভব আল্লাহ পাকের কুদরতি হাতে। ঠিক না বেটি কথা বলেন? বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সবকিছুই সৃষ্টি করনেওয়ালা, সবকিছুর উপর আল্লাহ ক্ষমতাবান। সবকিছুর উপর ক্ষমতাবান যিনি, তিনি কে? মানুষ সব জিনিসের উপর ক্ষমতাবান নয়। খুলিকাল ইনসানু দাঈফা। মানুষ দুর্বল, মশার চাইতে মানুষ দুর্বল। ঠিক না বেটি কথা বলে? কিসের চাইতে মানুষ দুর্বল? মশার চাইতে মানুষ দুর্বল। কারণ মশার গুনগুনানি আওয়াজ কামড় থেকে বাঁচার জন্য বিশাল আশরাফুল মাখলুকাত মশারি টানায় ঘুমায়। আমরা তো মশারি টানায় ঘুমাই, মশার তো এত মশারি টানাইতে হয় না। ওই বেটায় সময় মতো হাজির হওয়া, এটাই তার কাজ। তাইলে মশাকে আমরা ভয় পাই না, মশা আমাদেরকে ভয় পায়। কথা বলেন না কেন? ডেঙ্গু মশার বিরুদ্ধে কত জিদ্দ জিহাদ ঘোষণা করলাম। আমাদের সিটি মেয়র কাউন্সিলররা ডেঙ্গু মশার বিরুদ্ধে কত যুদ্ধ জিহাদ ঘোষণা করে, তাই না, প্রতিরোধ করার জন্য। কিন্তু আজকে পর্যন্ত তারা হার মানছে। কিন্তু হার মানুষরাই মানছি, আমরাই হেরে যাচ্ছি। ঠিক না বেটি কথা বলে? কিন্তু মশা হার মানে নাই। আমরা মশার কাছে যাব না সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু মশা যে আমাদের কাছে আসবে না, মশা এখনো সিদ্ধান্ত নেয় নাই। আর কোন দিন নিবে? নেওয়ার সময় আছে মশার। আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। পৃথিবীর কোন মাখলুকের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই 18,000 মাখলুকাত কানে কানে শুনেছি না। আসমান জমিনে কোটি কোটি মাখলুক আছে। আসমান জমিনে কোটি কোটি মাখলুক আছে। আমি আপনি অল্প কয়েকটা মাখলুকের সাথে সম্পৃক্ততা আছে। কোরআন হাদিসের কোন জায়গায় মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে তাকে বলা হয়েছে দুর্বল, আর কোন মাখলুককে আল্লাহ দুর্বল বলে ঘোষণা দেন নাই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে।
গরুর ব্যাপারে বলেন নাই, ছাগল হাঁস মুরগার ব্যাপারে বলেন নাই, কার ব্যাপারে বলেছে? মানুষের ব্যাপারে বলেছে। এই মানুষরাই লক্ষ লক্ষ গরু জবাই করে খাচ্ছে, উট জবাই করে খাচ্ছে, ছাগল জবাই করে খাচ্ছে, অসাধ্যকে সাধন করছে আল্লাহ পাকের ইচ্ছায়। পৃথিবীর কোন মাখলুকের ব্যাপারে আল্লাহ তাআলা এই দুর্বলতার ঘোষণা দেয় নাই, মানুষের ব্যাপারে দিয়েছেন। কেন? মানুষ হবে অহংকারী, মানুষ হবে হিংসুটে, মানুষ গীবত গাবে, মানুষ উঠতে উঠতে এমন উপরে উঠবে তার পায়ের তলায় মাটি আছে কিনা সে এটাও চিন্তা করে না। সে জমিন দিয়ে হাঁটে, মনে হয় সে আকাশ দিয়ে উড়ে। ঠিক না বেটি কথা বলেন? হিংসা, লোভ, লালসা, পরলিপ্সা, অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন, এই সব কিছুর দিকে মানুষের আগ্রহ আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছে খুলিকাল ইনসানু দাঈফা। এই দুর্বল মানুষ, এবার শোন, সর্বময় বরকতওয়ালা সেই জাত সত্তা আল্লাহ পাক, বিয়াদিহিল মুলকু, যার কুদরতি হাতে গোটা আসমান জমিনের সমস্ত রাজত্ব আছে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সমস্ত জিনিসের উপর শক্তিধর, ক্ষমতাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শোনেন দ্বিতীয় আয়াত, আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা, ওই জাত সত্তা আল্লাহ হলেন তো তিনিই খালাকা, সৃষ্টি করেছে আল মাউতা, মৃত্যু নামক রোগকে। মৃত্যু এটাও একটা রোগ, কথা বলেন না কেন? মৃত্যু এটাও একটা কিসের নাম? রোগের নাম। মৃত্যু ছাড়া যত রোগ আছে সমস্ত রোগের চিকিৎসা আছে, মৃত্যু এমন একটা রোগ এটার চিকিৎসা নেই। আল্লাহ পাকের রাসূল বলেছেন লিকুল্লি দাইন দাওয়া ইল্লাল মাউত। সমস্ত রোগের চিকিৎসা আছে, তবে চিকিৎসা নাই কিসের? কথা বলেন না কেন? সমস্ত রোগের চিকিৎসা আছে, কোন রোগের চিকিৎসা নাই? মৃত্যুর চিকিৎসা নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে আল্লাহ পাক মৃত্যুকে সৃষ্টি করলেন, একটা রোগ, ওয়াল হায়াতা, একটি জীবন সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? জন্মিলেই মরিতে হয়, না জন্মালে মরার কোনো টেনশন নাই। পৃথিবীতে আগমন যার ঘটবে, বিদায় তার জন্য নিশ্চিত। আগমন যাহার, বিদায় তাহার, চলছে ধরাময়। আগমন আছে তো বিদায় নিশ্চিত, আগমন নাই, বিদায়ের কোনো টেনশন চিন্তাও নাই। ঠিক না ঠিক কথা বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে মহান আল্লাহ পাক তোমাদের এক একজনের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করলেন। প্রশ্ন করেন আল্লাহ আপনি মৃত্যু নামক রোগ আর জীবন নামক নিয়ামত কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে বেশি ভালো, এটা রেজাল্টে নির্ণয় করার জন্য আল্লাহ আমার আপনার জীবন, যৌবন, হায়াত, মৃত্যু সৃষ্টি করেছেন। ঠিক না ঠিক কথা বলেন? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করবেন আল্লাহ তাআলা, ইমতিহান নেবেন আল্লাহ তাআলা, আমাদেরকে আল্লাহ পাক বাছাই করবেন, ইন্তেখাব করবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কে কার আমল সুন্দর, কার নেক আমল না বদ আমল? আচ্ছা, আমলের মধ্যে কোন আমল, নেক আমল সুন্দর না বদ আমল সুন্দর? নেক আমলের কথা বলা হয়েছে, কার আমল সুন্দর। এবার প্রশ্ন করেন, এই পৃথিবীতে তোর আগমন হয়েছে ইবাদত করার জন্য। পৃথিবীতে আমার আপনার আগমন হয়েছে কিসের জন্য? ইবাদত করার জন্য। এটা হলো জীবন পাওয়ার সর্বপ্রথম মাকসাদ, উদ্দেশ্য। রঙ্গ তামাশা নয়, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় মাস্তি করার জন্য নয়।
শয়তানের সাথে নিজের মনকে প্রবদার দোলা দিয়ে জাহান্নামের প্রতিযোগিতা লাগার জন্য নয়। কেন পাঠিয়েছেন? এই জন্মের একমাত্র টার্গেট ইবাদত তোর নিশ্চিত করতে হবে। কি করতে হবে? ইবাদত নিশ্চিত করতে হবে। এটা হলো আমার আপনার জীবনের একমাত্র মাকসাদ। এই ইবাদতটা আসবে মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর পরে ইবাদত করার আর কোনো সুযোগ আছে? নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওই আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল এবং পরাক্রমশালী। আজিজ, পরাক্রমশালী। সব জিনিসের উপর তার দাপট চলে, তার কর্তৃত্ব চলে, নেতৃত্ব চলে। তবে আল্লাহ তাআলা পরে বলেছেন আল গফুর, তোমার আল্লাহ তাআলা হলেন অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু, মেহেরবান করনে ওয়ালা। ফিরে আসো, বাজ আ বুতফুরুস্তি সে বাজ আ। মৃত্যুর আগেই সময় দুনিয়ার সব খেলতামাশা, ইমান বিধ্বংসী চিন্তা চেতনা খেলাধুলা থেকে জীবনকে ফিরিয়ে এনে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া একটা বুদ্ধিমান আকলওয়ালা জ্ঞানী মানুষের কাজ। ঠিক না বেটি? কথা বলেন। যে এই কাজে ব্যস্ত সে কবরের বাদশাহ। যে এই কাজে ব্যস্ত সে কবরের বাদশাহ। সে মৃত্যুর জন্য প্রস্তুত অলরেডি, সে কবরের বাদশাহ। আল্লাহু আকবার। এজন্যে ভাই, এই যে শাবান মাসটাকে এক নম্বর আমল তো বললাম হাদিসের দ্বারা, কি এই মাসটা কি রাখবো? বেশি বেশি করে রোজা রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ ইবনে সাবিত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নাসাই শরীফের 2357 নম্বর হাদিসে এসছে। সাহাবী বললেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু ফি শাবান। শাবানে আপনি এত রোজা রাখেন, অন্যান্য মাসে আপনাকে এত রোজা রাখতে আমি তো দেখি নাই। এটা হলো সাহাবীর প্রশ্ন। আল্লাহ পাকের রাসূল এই প্রশ্নের উত্তর দিলেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাব ওয়া রমাদান। শাবান মাস এমন একটি মাস, এই মাসের মধ্যে মানুষরা বেশি গাফেল থাকে, উদাসীন থাকে। এই মাসটা বাইনা রমাদান ওয়া রাজাব, রজব এবং রমজানের মাঝামাঝি মাসের নাম কি? শাবান মাস। কে বলছেন কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাব ওয়া শাবান। এই আমার সাহাবী, রমজান এবং রজবের মাঝে একটা মাস শাবান, এই মাসে মানুষটা বেশি গাফেল থাকে। আচ্ছা, এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? রাসূল বলছেন। কেন বলছেন? অনেক মানুষ চিন্তা করে রমজান মাস আসতেছে, রমজান মাস শুরু হবে, ইবাদত কারে কয় প্রকার সবকিছু দেখাবো, আপাতত শাবান মাসে রেস্টে থাকি। এটা হইল গাফেলদের কাজ, গাফেলদের চিন্তা। আজ কা কাম কাল পর না ডাল। আজকের কাজ আগামীকালকের জন্য রেখে দিও না। রমজান তো রমজান, শাবান তো শাবান, শাবানের আমল শাবানে, রমজানের আমল রমজানে। রমজানে যেতে পারবে কিনা শাবান মাস তোমাকে গ্যারান্টি দিচ্ছে না। ঠিক না বেটি? কথা বলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রজব মাস অন্যান্য মাসের উপর এত শ্রেষ্ঠ, যেই রকম ভাবে আল্লাহ পাকের কোরআন সমস্ত কালামের উপর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। শাবান মাসটা অন্যান্য মাসের উপর এত শ্রেষ্ঠ, যেরকম ভাবে নবী করিম বলেছেন, আমি নবী সমস্ত নবীর উপরে যেমন শ্রেষ্ঠ। রমজান মাস অন্যান্য মাসের উপর এত শ্রেষ্ঠ, মহান রব্বুল আলামিন সমস্ত মাখলুকের উপর যেমন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তাহলে রজবের একটা পার্সোনালিটি মর্যাদা আছে, শাবানেরও আছে, রমজানেরও আছে না নেই?
এই মাসে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে। আল্লাহ রাসূল বলেছেন হাদা শাহরুন তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। এই আমার উম্মতেরা, শাবান এমন একটি মাস, এই মাসে রব্বুল আলামিনের দরবারে বাৎসরিক বান্দার সমস্ত আমলের ফিহরিস্তি জমা দেওয়া হয়। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি চাই শাবান মাসের কোন দিনে আমল আল্লাহ পাকের কাছে দফতরে জমা দেওয়া হয় আমি তো জানি না। এজন্য আমি এই মাসে ওই যে বললাম 27 পর্যন্ত লাগাতার রোজা রাখার ইহতিমাম করি। আমি চাই ফেরেশতারা জমিন থেকে রব্বুল আলামিনের দরবারে আমার আমল এমন অবস্থায় নিয়ে যাক যে অবস্থায় আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। ফাআনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি রোজা রাখবো, আমার আমল উপরে যাবে। তাহলে বোঝা গেল বাৎসরিক আমল আল্লাহ পাকের কাছে পেশ করা। এই আমরা যারা মোটামুটি টাকা পয়সা পকেটে ঢুকায় হাত বদল করি, একটা হিসাব করি, দৈনিক আয় রোজগারের, মাসিক একটা হিসাব থাকে, সাপ্তাহিক একটা হিসাব থাকে, বাৎসরিক একটা হিসাব হালকাতা থাকে কি থাকে না? বাৎসরিক আমলটা আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। নতুবা মুসলিম শরীফের 179 নম্বর হাদিসে এসছে প্রতিদিন বান্দা যে আমল করে, সকালের আমল বিকালে আল্লাহ পাকের দরবারে পেশ করা হয় বান্দার, আমার আপনার। বিকালের আমল ফজরের সময় পেশ করে, সারাদিনের আমল সন্ধ্যার সময় পেশ করে। এটা হলো প্রতিদিনের আমলটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আপনার আমার আমল নামা পেশ করা হয় কি হয় না? কথা বলেন না কেন? পেশ করা হয় কি হয় না? হয়, পেশ করা হয়। আমার আপনার আমল নামাও রব্বুল আলামিনের দরবারে কি করা হয়? পেশ করা হয়। আরেকটা হাদিসে এসছে মুসলিম শরীফের 2565 নম্বর হাদিসে এসছে সাপ্তাহিক বান্দার আমল আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। এটার জন্য মোট 2টা দিন, সোমবার, বৃহস্পতিবার। এজন্য হাদিস থেকে আমরা আপনাদেরকে আগেও শুনিয়েছি যে নবী করিম সপ্তাহে 2টা দিন রোজা রাখার ইহতিমাম করতেন। একটা দিনের নাম সোমবার, আরেকটা দিনের নাম কি? বৃহস্পতিবার। এই 2 দিন রোজা রাখতে ইহতিমাম করেন কেন? কারণ এই 2 দিনে আমার সাপ্তাহিক আমলনামা রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। আর শাবান মাসে কেন রোজা রাখতেন নবী করিম? বাৎসরিক আমল আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। আর দৈনন্দিন আমল কখন আল্লাহর কাছে পেশ করা হয়? বৃহস্পতিবার। দৈনন্দিন আমল সকালের আমল সন্ধ্যাবেলা, সন্ধ্যার আমল ফজরের সময় কার কাছে পেশ করা হয়? আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। ভাই, কাজে লাগাই, এই মাসটাকে মূল্যায়ন করি, নফল নামাজ বাড়িয়ে দেই, জিকির বাড়িয়ে দেই, ইস্তিগফার বাড়িয়ে দেই, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি বাড়িয়ে দেই। অবসর ফুরসত আসবে না। আজ যে সময় গত হইল তোমার, আসবে না পুনরায়, আসবে না আর। এজন্য জীবনকে ইবাদতের দ্বারা, আমলের দ্বারা মূল্যায়ন করি। আমরা আজ থেকে সংকল্প করি যে আলোচনাগুলো শুনলাম এটার উপর ভিত্তি করে আল্লাহ বাঁচিয়ে রাখলে শাবান পর্যন্ত আমরা অন্যান্য মাসের চাইতে আমল বাড়ায় দেব ইনশাআল্লাহ বলেন। এবং রমজান মাস আসলে তো সেটার কোনো তুলনাই হবে না। এমন ইবাদত করব রমজানের সাথে অন্যান্য মাসের তুলনাই চলবে না, ধারে কাছেও আসবে না। ঠিক না বেঠিক কথা বলেন? পুরা শাবান মাসে প্রত্যেক দিন যদি আমি একবার সুবহানাল্লাহ পড়ি, পুরা শাবান মাসের সুবহানাল্লাহ দিয়েও একটা ফরজ ইবাদতের সমতুল্য হবে না। ঠিক না বেঠিক? পুরা শাবান মাসের সুবহানাল্লাহ দিয়া একটা ফরজের সমান মর্যাদা হবে না। রমজান শুরু হবে, একবার সুবহানাল্লাহ বলবেন, একটা ফরজের মর্যাদা আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিবে। একটা ফরজ আমল করবেন, 70টা ফরজের সওয়াব আপনার আমলনামা আল্লাহ তাআলা লিখে দিবেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে এই মাসকে যথার্থ মূল্যায়ন করার, আমাদের ভাই বন্ধু মা বোন সবাইকে তৌফিক দান করেন। সবাই বলুন আমিন।